গত বছরের তুলনায় এবার দামে কম। গত বছর বা এর আগের বছরের তুলনায় যদি বলতে হয় তাহলে এবছরের ব্যবসা খুবই খারাপ। ঈদুল আজহা মুসলমান সম্প্রদায়ের দ্বিতীয় ঈদ। এই ঈদে যেমন লাগে গরু, মহিষ ও ছাগল কেনার হিড়িক, তেমনই হয় মশলা বেচা কেনার উপচে পড়া ভিড়। তবে গত বছরের তুলনায় এবারের মশলার দাম তুলনামূলক কম, যার কারণে স্বস্তিতে আছেন ভোক্তারা। বিক্রেতারা জানান গত বছরের মতো তাদের রমরমা ব্যবসা আর নেই। আগের চেয়ে কম দামে বিক্রি করে দিতে হচ্ছে মশলা, যার কারণে এই বছর কোরবানিতে অসন্তুষ্ট বিক্রেতারা। সরজমিনে দেখা গেছে সপ্তাহখানিক আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ প্রকারভেদে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে দাম কমে বিক্রি হচ্ছে ৪৩ থেকে ৪৮ টাকায়। ২ সপ্তাহ আগে প্রতি কেজি চায়না রসুন ১৩৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। তাছাড়া একই সময়ের ব্যবধানে আদা কেজিতে ১৫ টাকা কমে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। গত বছর বা এর আগের বছরের তুলনায় যদি বলতে হয় তাহলে এবছরের ব্যবসা খুবই খারাপ, একেবারে সর্বনিম্ন পর্যায়ে খারাপ বলতে একেবারে সর্বনিম্ন পর্যায়ে। আগে আমরা যেরকম ব্যবসা বাণিজ্য করতাম, এখানে হই হুল্লোড় থাকতো। তারপর বিভিন্ন ধরনের ফেরিওয়ালারা যারা এখান থেকে আমাদের থেকে মশলা সামগ্রী নিয়ে বাজারে বিক্রি করতো, এখন ওইসব কোনো ফেরিওয়ালা নাই, আর আগের মতো এরকম কোনো ব্যবসাও নাই। কোরবানি আসলে সব মশলারই থাকে, যেমন জিরা, আপনার হলুদ, মরিচ, এলাচ, মশলার যত আইটেম আছে এগুলো সবগুলোই চাহিদা থাকে। তবে কোনো আইটেমের দাম এবার বাড়া নাই। গত বছরের তুলনায় এবার দামে কম। আমাদের আইটেমগুলো হলুদ, ধনিয়া, মরিচ গত বছরের তুলনায় অনেকাংশে কম। ধনিয়া ১৫০ টাকা, নিচে ১৩০-৩৫ টাকা ধনিয়া। ইন্ডিয়া হলুদ হলে ২৩০ টাকা ৩৫ টাকা, আর দেশি হলুদ হলে ১৯৫ টাকা থেকে ২০০ টাকা। বিগত এক সপ্তাহ ধরে গ্রাহকের উপস্থিতি কম আর কি, এর আগে ভালো ছিল, গ্রাহক ছিল। অন্যদিকে পাইকারি বাজারটিতে বর্তমানে প্রতি কেজি কেরালা আদা ও দেশি রসুন ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শুকনো মশলার মধ্যে কালো তিল ১৪০ টাকা, ভারতীয় এলাচ ৪২০০ থেকে ৪৬০০ টাকা, বড়দানা এলাচ মানভেদে ২৭০০ থেকে ২৮০০ টাকা ও ৪৬০০ টাকা, কাজু বাদাম ১৭০০ টাকা, কাঠবাদাম ১২০০ টাকা, কিশমিশ ৫৩৫ টাকা, কালো কিশমিশ ৫০০ টাকা, আলো বকারা ৫৪০ টাকা, ৫৬০ টাকা, জয়ত্রী ২৭০০ টাকা, সাদা গোলমরিচ ১৩০০ থেকে ১৩৮০ টাকা, কাবাব চিনি ২২০০ টাকা, জয়ফল খোলা ৬৫০ টাকা ও প্যাকেট ৫৮০ টাকা, আদাশুট ৮০০ টাকা এবং টক লবণ প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছরের মশলার দামে খুশি ক্রেতারা। তারা এইবার প্রয়োজন অনুযায়ী সব মশলা স্বাচ্ছন্দ্যে কিনতে পারছে। পেঁয়াজ, রসুন, আদা এগুলো মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। গরম মশলা বলে আমাদের চিটাগাং ভাষায়, মানে সব মিক্স জাতীয় গরু রান্না করার জন্য বিশেষ করে ওইগুলো এখন চাহিদা বেশি। ওইটার দাম এখানে কোয়ালিটির উপর নির্ভর করে বেশ কম আছে। এরকম মশলা ২-৫ টাকা এদিকে হয় আর কি। মনে করেন অনেক সময় ৫০ টাকারটা ৫৫ টাকা বলে, আবার সেটা একটু বাড়ে ৬০ টাকা হবে। যেমন নাকি কিছুদিন আগে পেঁয়াজ ছিল ৫০-৬০ টাকা, আজকে বলতেছে কেউ ৭০ টাকা, আবার কেউ বলতেছে ৬৫ টাকা। গেল বছর আমরা জিরা কিনছি ৯৪০ টাকা, ২০ টাকা এরকম। খাতুনগঞ্জের নবী মার্কেটের বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সভাপতি অমর কান্তি দাস বলেন, গত বছরের এলাচের দাম ছিল বেশি, তবে এবারের ৫০০ টাকা কমে ৪২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। যার কারণ হলো ইন্ডিয়ার উপর জিরা ও এলাচের দাম নির্ভর করে। আরও জানাই, ইন্ডিয়ায় যদি দাম ৫০০০ হয়ে যায় তবে এখানে ৪০০০ও ধরে রাখা সম্ভব হবে না। আমার ব্যক্তিগতভাবে বলতেছি সেরকম সেল নেই। এলাচ এটা মার্কেট ৫০০ টাকা আগের থেকে কমে গেছে, এখন ৪১০০, ৪০৫০ এরকম পজিশন, কিন্তু আর বাড়ার চান্স নেই। যেহেতু ইন্ডিয়ার ক্রপ উঠতেছে, কৃষিজাত পণ্য হলো ইন্ডিয়ার উপরে জিরা আর এলাচ এটা নির্ভর করে। ইন্ডিয়া যদি ৫০০০ হয়ে যায়, এখানে আপনার ৪০০০ মার্কেট রাখতে পারবেন না, অটোমেটিকলি বেড়ে যাবে। কদিন পরেই ঈদুল আজহা। বাড়তি চাহিদা থাকায় এবারের ঈদকে সামনে রেখে প্রতি বছর দেশের সব পাইকারি ও খুচরা বাজারে হু হু করে বাড়তে থাকে মশলার দাম। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। নগরীর সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ ও বিভিন্ন খুচরা বাজারে অধিকাংশ মশলার দাম
কমে গেছে। তাই এবার স্বস্তিতে আছে কোরবানিদাতা ভোক্তারা। রিশতা আজাদ, একান্ত টিভি, চট্টগ্রাম।